নমস্কার বন্ধুরা, হর্ষি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পুরীর বিখ্যাত খাজা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর সামনেই যেহেতু রথযাত্রা, তো আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই খাজাটা কি করে আমি তৈরি করি। তো প্রথমে একটা থালাতে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন। তো এখন সমস্ত কিছু আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে দেব। দেখুন এইভাবে করে ঘষে ঘষে আমি ময়ান দিয়ে নিচ্ছি, এতে করে খাজাগুলো কিন্তু খুব বেশি খাস্তা হবে। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা। দেখুন এভাবে করে আমি হাতটা মুঠো করলেই দলাট বেঁধে যাচ্ছে, আবার একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তার মানে আমার এখানে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর ময়দার এই ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না। তো দেখুন বন্ধুরা, আমার এখানে ডো তৈরি করা হয়ে গেছে। এখানে 1 কাপ ময়দার জন্য আমার এখানে 1/4 কাপ জল লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন এই ময়দার ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। এর মধ্যে আমি শিরাটা তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি, আর দিয়ে দিলাম এখানে 1 কাপের একটু কম জল। এখন এই চিনিটাকে আমি একটা শিরা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে চিনিটা গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কয়েকটা থেতো করা এলাচ, আর দিয়ে দিলাম 2-3 ফোঁটা মতো ফুড কালার। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো ঘি। শিরার মধ্যে এভাবে করে ঘি দিলে কিন্তু খাজার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে চেক করছি, দেখুন একটা আঠালো ভাব চলে আসছে। এখন আমি এই শিরাটাকে নামিয়ে সাইডে রেখে দেব। আর এইদিকে ময়দার ডোটা আমি আবারও ভালো করে 2 মিনিট মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি লম্বাটে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন এই লম্বা ডোটাকে আমি একটা ছুরির সাহায্যে সমান ভাগে কেটে নিচ্ছি। আমার এখানে টোটাল 5টা লেচি হয়েছে। এখন সবগুলোকে আমি গোল গোল করে নিচ্ছি। আর এখন একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়া। এখন দুইটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার পরে কাজে লাগবে। এখন এই বাটিটাকে আমি সাইডে রেখে দিলাম, আর অল্প ময়দা ছড়িয়ে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি, আর এটাকে আমি পাতলা করে বেলে নেব। আপনারা বাড়িতে যেভাবে রুটি পরোটা বেলেন তার থেকে কিন্তু পাতলা করে বেলবেন। এটা যতটা পারা যায় পাতলা করে বেলার চেষ্টা করবেন। দেখুন ঠিক এতটা পরিমাণে পাতলা হয়ে গেছে, হাতের আঙ্গুল দেখা যায়। আমার সবগুলো এখানে বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে একটা রুটি রাখলাম, তার উপরে তেল মেখে আমি ময়দা চালের গুঁড়োর মিশ্রণটা উপরে দিয়ে দিলাম। এখন এভাবে করে আর তার উপরে আমি আর একটা রুটি বসিয়ে দিচ্ছি।
আর সাইডগুলোকে এইভাবে করে চেপে চেপে দিচ্ছি, এতে করে পরে খুলে যাবে না। এর উপরে আমি আবারও তেল মেখে নিচ্ছি আর ময়দা আর চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিলাম। আবারও এর মধ্যে একটা রুটি রেখে দিলাম। এইভাবে করে সমস্ত রুটিগুলো আমি সেট করে নেব। আমার সেট করে নেওয়া হয়ে গেছে। এখন দেখুন সাইড থেকে ধরে চেপে চেপে করে আমি রোল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন সাইডটা আমি ভালো করে চেপে চেপে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে সমান ভাগে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এখন একটা লেচি নিয়ে হাত দিয়ে চেপে একটা রোলার দিয়ে আমি হালকা হাতে এভাবে করে ডলে নিচ্ছি। দেখুন লম্বাটে করে, খুব বেশি চাপ দেবেন না, হালকা হাতে কাজটা করে নেবেন। এইভাবে করে আমি সব লেচিগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো খাজা তৈরি করে নিয়েছি এখানে। এখন এগুলোকে ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে খাজা এর মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, আঙুল ডোবানো যায় এরকম গরম থাকা অবস্থায় খাজাগুলো দিয়ে দেবেন। এখন পুরো খাজাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা লোতেই রাখবেন। দেখুন আমি লো আছেই। দেখুন বন্ধুরা, আমি এখানে অল্প আছেই খাজাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর একটা চামচ দিয়ে গরম তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এখানে খাজাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে করে সব খাজাগুলো আমি ভেজে নেব। এই গরম খাজা এখন শিরার মধ্যে আমি ডাইরেক্ট দিয়ে দিব। আর শিরাটা কিন্তু কুসুম গরম আছে। আর খাজাগুলো একদম তেল থেকে তুলেই এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এখন এই খাজাগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে রসটা খুব সুন্দর ঢুকবে ভেতরে। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট মতো রেখে দেব। দেখুন প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কতটা ভেতরে রস ঢুকেছে বন্ধুরা। তো রেসিপিটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।